আজ থেকে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ, এই স্লোগানের মাধ্যমে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ৯ দিনব্যাপী এই উৎসবে চলচ্চিত্র প্রদর্শিত হবে। চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৯১টি দেশের ২৪৫টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শন করা হবে। উৎসবে বাংলাদেশ সহ আন্তর্জাতিক সিনেমা নির্মাতাদের কাজ উপভোগ করার সুযোগ পাবেন সিনেমা প্রেমী দর্শকরা। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নাট্যশালার মূল মিলনায়তন, অ্যালিয়াস ফ্রসেজ মিলনায়তন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তনে উৎসবের সিনেমা প্রদর্শন করা হবে। এসব মিলনায়তনের সব প্রদর্শনী সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবেন। উৎসবের সমাপনী দিনে বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে জাতীয় জাদুঘর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফ হক। আরিফ, উৎসবের উদ্বোধনী আয়োজন সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই এবং এবারের আয়োজনে কোনো ধরনের পরিবর্তন রয়েছে কিনা এই বিষয়ে একটু জানবো, এবং সাথে আরও একটি প্রশ্ন রাখতে চাই। এবারই প্রথম কক্সবাজারে ওপেন এয়ার স্ক্রিনিং এর মাধ্যমে উৎসবের সিনেমা দেখানোর একটি বিষয় শোনা যাচ্ছে, এই বিষয়টি নিয়েও একটু বলবেন আমাদের। ধন্যবাদ লাবণী, আমাকে যুক্ত করবার জন্য। ৯ দিন ব্যাপী শুরু হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর, এবং ইতোমধ্যেই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের যিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা রয়েছেন সৈয়দ রিজওয়ানা হাসান, তিনি উদ্বোধন করেছেন। এবং ৪টা থেকে শুরু হয়েছে মূলত চাইনিজ একটি সিনেমা, দ্য জার্নি টু নো এন্ড। এই সিনেমার প্রদর্শনের মাধ্যমে এবারের আসরের উদ্বোধনটা হয়েছে, এবং ৯ দিন ব্যাপী এবারের আসরে মোট ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য এবং পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এবং যেটা আপনি বলছিলেন, এবারই প্রথমবারের মতন কক্সবাজারের লাবণী পয়েন্ট যে সি বিচ রয়েছে সেখানে দর্শকদের জন্য ওপেন এয়ার স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছে এই উৎসব পরিচালক, উৎসব যারা রয়েছেন রেইনবো ফিল্ম সোসাইটি, তাদের উদ্যোগে। এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড মূলত এই ব্যাপারে আগ্রহ জানিয়েছিলেন তাদেরকে যে আমরা কক্সবাজার থেকেও দেখাতে পারি কিনা। সেক্ষেত্রে ওনারা মনে করেছেন, উৎসবের যারা সংগঠক রয়েছেন তারা মনে করেছেন যে এটি হলে বেশ ভালো হয়, কারণ কক্সবাজার যেহেতু আমাদের অন্যতম একটি পর্যটন কেন্দ্র, সেখানে যদি দেখানো যায় তাহলে আসলে চলচ্চিত্রের যে বার্তাগুলো রয়েছে সেগুলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব। এবং যেটা বলছিলাম যে লাবণী পয়েন্ট থেকে ওপেন এয়ার স্ক্রিনিং এর ব্যবস্থা রয়েছে। এবং এবার উৎসবে আরেকটি পরিবর্তন হলো, অন্যান্য বার 10টি সেগমেন্ট থাকলেও এবার মোট 11টি সেগমেন্ট রয়েছে। এই উৎসবের অন্যতম যে সেগমেন্টগুলো রয়েছে, ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিন প্লে ল্যাব, তারপর মাস্টার ক্লাস, 12th ইন্টারন্যাশনাল উইমেন কনফারেন্স, এইগুলো সহ মোট 11টি সেগমেন্ট এবার রয়েছে। এবং ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিন প্লে ল্যাব যেটি রয়েছে সেখানে যারা প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন তাদের বিজয়ীদের জন্য কিন্তু পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে। এবং 18ই জানুয়ারি এই এবারের আয়োজনের সমাপনী হবে। সমাপনীর দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা রয়েছেন মোস্তফা সরওয়ার ফারুকী, তিনি কিন্তু সমাপনী করবেন। এবং এবারের সেরা চলচ্চিত্রগুলো, যে চলচ্চিত্রগুলো নির্বাচিত হবে তাদেরকে সেদিন পুরস্কার দেওয়া হবে। এবং বিভিন্ন জায়গায় এবারের সিনেমাগুলো প্রদর্শন করা হবে। জাতীয় জাদুঘরের মিলনায়তন, বেগম কবি সুফিয়া কামাল মিলনায়তন থেকে শুরু করে আলিয়াস ফ্রসেজ ঢাকা, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা ও নাট্যশালা মিলনায়তন সহ, এবং কক্সবাজার লাবণী পয়েন্টেও দেখানো হবে। এবারে আয়োজন বলা যায় যে বেশ ভালোই ভাবেই শুরু হয়েছে। এখন দেখা যাক আগামী 9 দিনে আরও কি আয়োজন আমরা দেখতে পারি। লাবণী, আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই 9 দিনের আরও তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফ হক।